হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয়ায়। বিশেষ করে আজকে যেই কারণে আমার ভিডিওটা বানানো, আপনাদের মাঝে প্রবাসীর বিষয় নিয়ে। যেসব ভাইয়েরা মালদ্বীপে দীর্ঘ 4 মাস ধরে পাসপোর্ট জমা দিয়েছেন, টাকা জমা দিয়েছেন মালদ্বীপ আসার জন্য। দেখেন, আমি ইতিমধ্যে আগে কলম বলেছিলাম 28 তারিখে মালদ্বীপের সংসদে একটা কিছু আলোচনা হবে। তো ইতিমধ্যে আপনারা জানেন আমি সবসময় ভিডিও দিয়ে থাকি। তবে 28 তারিখ গতকাল গেলগা। তো 28 তারিখে যাওয়ার পরে সংসদে তারা উঠেছিল, কিন্তু এইটা অন্তত বলা হয় নাই মালদ্বীপ কবে খুলবে। তবে ইতিমধ্যে শিওর আমরা যেটা আইডিয়ার মালদ্বীপ যারা প্রবাসী, আমরা একটা আইডিয়া করে নিলাম, বা এমনি অনেকজনও বলতে আছে হয়তো 5 তারিখে বা এরকম একটা কিছু বোঝা যাবে মালদ্বীপের কী পরিস্থিতি। আর হয়তো যদি ঈদের আগে যদি না হয়, হয়তো ঈদের পরে, যাইতো ঈদের 1 সপ্তাহ আগে বন্ধ করে দেবে গা। ঈদের 1 সপ্তাহ আগে বন্ধ পড়লে তাদের একটা অফিস আদালত সব বন্ধ। আশা করা যায় হয়তো ঈদের পরে বা ঈদের আগে, এরকম একটা কিছু বোঝা যায়। তো আশা করি ইনশাল্লাহ আপনারা আশায় থাকেন, ধৈর্যের ফল আছে, এটা আমরা সবাই জানি। আর দেখেন, প্রতিটি বাপ মাই চায় সন্তান সুখে থাকুক, ভালো থাকুক। লাখ লাখ টাকা খরচ করে ঋণগ্রস্ত করে পরবাসে পাঠায়। মায়ের দোয়া থাকলে ইনশাল্লাহ কোনো দিন বিফলে যাবে না। শত শত আমার মায়েরা অবশ্যই এই ভাইদের জন্য দোয়া করছে। অবশ্যই এইটা একদিন সফলতা হবেই। তবে অতি দ্রুতভাবে একটা কিছু হবে ইনশাল্লাহ। ঈদের আগে না হইলেও ঈদের পরে পরে একটা কিছু বোঝা যাবে। তবে আমি মনে করি ভাইয়েরা সবাই আমার ইউটিউব চ্যানেলের পাশে লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে দিয়ে, কমেন্ট করে পাশাপাশি থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও চাই সবসময় বাংলাদেশের বাইরা বিভিন্ন প্রবাসে, বিভিন্ন দেশে, ইন্টারন্যাশনাল, আমার বাইরে ইন্টারন্যাশনাল, বাংলাদেশের প্রবাসী মানে ইন্টারন্যাশনাল, সব বিশ্বের ভিতরেই আছে। তবে আগামী দিন ইনশাল্লাহ মালদ্বীপে যেতে ইন্ডিয়া, নেপালি, অন্য অন্য কান্ট্রির মানুষ আছে, বাংলাদেশের মানুষের মর্যাদাই থাকবে অন্যরকম। আমি এইটাই চাই। তবে আশা থাকেন ইনশাল্লাহ একটা কিছু হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।